নির্বাচন কমিশন গঠন করেছে। শীতকালীন ছুটি পেছানো বেশি নাটক করেছে এই নির্বাচন কমিশন। আমরা দেখতে পেয়েছি যে আমরা আমাদের প্রবিধিতে অর্থাৎ সংবিধানে স্পষ্ট করে বলা ছিল যে সর্বোচ্চ 12 জন দিয়ে কমিশন গঠন করতে হবে। সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দলের মন রক্ষা করার জন্য একটি দলীয় কমিশন গঠন করার জন্য 15 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করেছে এবং সেটা সংবিধানকে ভায়োলেট করে নতুন করে সেটাকে সিন্ডিকেটে ফাঁস করে এটা আমরা মনে করি এটাই প্রথম নির্বাচন বানচাল করার প্রথম কৌশল ছিল। সেই কৌশলের অংশ হিসাবে 4 জন শিক্ষক প্রথমে পদত্যাগ করে এরা নতুন করে আবার কবে পদত্যাগ করবে সেটা আমাদের জানা নাই। আমরা দেখতে পেয়েছি তারা সুন্দর করে একটা নকশা এঁকেছে, সেই নকশার মধ্যে দিয়েছে যে 17 তারিখ সবাই যখন বাসায় থাকবে গাছপালা আর জীবজন্তু নিয়ে তারা একটা নির্বাচন করবে। সুতরাং এই বুতুড়ে নির্বাচন এই সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী গিরাবরে প্রত্যাখ্যান করেছে। আমরা বলে দিতে চাই আপনারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা স্বাক্ষর জন্য নির্বাচন কমিশনে আসেন নাই, আপনারা এসেছেন আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের চাকরি করে শুধুমাত্র কিভাবে বড় বড় পদ নেওয়া যায়, কিভাবে বড় বড় প্রজেক্ট নেওয়া যায় সেজন্য নির্বাচন কমিশন এসেছে। আপনারা যদি ছাত্রদের নির্বাচন দেওয়ার জন্য সাক্ষ্য দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আসতেন তাহলে একবার 4 জনের নাটক করতেন না, আর একবার 17 তারিখে নির্বাচন আপনারা দিতেন না। তো সুতরাং আপনাদের এই নাটক, আপনারা বলেছেন যে ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে, তাহলে ভোটার তালিকার জন্য আবার 7 দিন কেন রে ভাই? তারপর নির্বাচনের আগে আপনারা যে চুক্তি দিয়েছেন সেখানে 15 দিন আপনারা খালি রেখেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে কালির জন্য 14 দিন, তারপরে ব্যালটের জন্য 17 দিন। এগুলো কি নাটক? শিক্ষার্থীরা কি বুঝে না আধুনিক বাংলাদেশে একটা ব্যালট ছাপাতে কতদিন লাগে? সুতরাং নাটকের পরে নাটক করে 10 তারিখের আগে আমরা প্রস্তুত নই, 8 তারিখের আগে প্রস্তুত নই, এক এক নাটক এক একভাবে সাজিয়ে শাসককে বানচাল করে একটা দলকে খুশি করার জন্য আপনারা যা করেছেন শুধুমাত্র স্বামী নয়, বাংলাদেশের মানুষ আপনাদের এই নাটক, এই শিক্ষক তেমনদের মেরুদণ্ডহীন যে লোকগুলা আপনারা নির্বাচন কমিশনে এসেছেন আপনাদেরকে জাতি সারা জীবন মনে রাখবে। আপনাদের যে কায়দা কানুন করেছেন, আপনাদের যে চরিত্র দেখিয়েছেন, এই চরিত্রের কথা সারা জীবন মনে রাখবো। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের চরিত্রের কথা মনে রাখবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আমরা দেখতে পেয়েছি 1 বছরের বেশি সময় হয়ে গেল, সেই সময় তারা সাক্ষী ইলেকশন আয়োজন করতে ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের হাতে এখনো সময় আছে, আপনার ইলেকশনটাকে এগিয়ে 10ই ডিসেম্বরের মধ্যে নিয়ে আসুন এবং যে যৌক্তিক ছুটি আপনারা পিছিয়েছেন সেটি পুনর্বহাল করুন, তাহলে এই শিক্ষার্থীরা তার কঠিন জবাব দিবে। শীতকালীন ছুটি পেছানো, শীতকালীন ছুটি পেছানো।